আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাফ বডি কাটিং করে এবং বুকে কুচি দিয়ে একদম নতুন নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি মেক্সি কাটিং করতে হয়। বুকে চেন না দিয়ে প্লেট দিয়ে কিভাবে সেলাই করতে হয়। সেলাইয়ের ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি অন করে দিন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখানে 2.5 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে দুভাজ করেছি, তারপর কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমাদের হাফ বডি যা থাকবে তার থেকে 1 ইঞ্চি লম্বা কিংবা 1.5 ইঞ্চি লম্বা রেখে আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে নিব। তারপর আমরা মেজারমেন্টে ঠিক রেখে আমরা কাপড়টাকে কাটিং করে নিব। তো কাপড়টাকে আমরা ভাঁজটা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পর কাপড়টা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আবার ডাবল ভাঁজ করে নিয়েছি। এভাবে আপনারা কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিবেন। তো এই সাইডে আমরা নখ দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। তো প্রথমে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। এখন আমাদের এখানে বডির মাপটা দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের বডির মাপ হচ্ছে 44, তো আমরা এখানে 44 এর 4 ভাঁজের 1 ভাগ আমরা এখানে মার্জিন করে নেব। এখন আমরা লম্বার মাপ দিব। তো উপর থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা লম্বার মাপটা দিয়ে নিব। তো এখানে আমরা সেফ কাট দিয়ে মার্জিন করে নেব। তো এখন আমাদের কাঁধের মাপটা দিতে হবে। আমরা বড়দের জন্য আমরা 7 ইঞ্চি দিয়ে নিচ্ছি। তো আরমুল দিচ্ছি 1/2 ইঞ্চি বাদ রেখে 6.5 ইঞ্চি। যেহেতু 44 ইঞ্চি বডি তার জন্য আমি 6.5 ইঞ্চি দিয়েছি। তো তারপর এখানে মার্জিন করে নেওয়ার পর এখন আমাদের মেন বডির মাপটা আবার দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের 44 এর 4 ভাঁজের 1 ভাগ আমরা মার্জিন করে নিচ্ছি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখছি। তো নিচেও সেম মাপ দিয়ে নিচ্ছি। তো তারপরে এভাবে আর্মহোলের জন্য রাউন্ড করে নিচ্ছি। হাফ বডি আমাদের কাটিং করা শেষ। এখন জাস্ট আমাদেরকে হাফ প্রিন্টটি বাদ দিয়ে লম্বা যা আছে তার থেকে আমাদের 2 ইঞ্চি বাড়তি কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে কাটিং করে নিতে হবে। তো এখানে আমি আমার হাফ বডি যত ইঞ্চি রেখেছি সেটাকে বাদ দিয়ে এখানে আমাদের লম্বা করে কাপড়টাকে 2 ভাঁজ করে ডাবল করে নিয়ে কাটিং করে নিচ্ছি। তো মাপটা দিয়ে নিচ্ছি, দেখি ঠিকঠাক মতো আছে কিনা। তো তারপর আমরা কাটিং করে নিচ্ছি। বাকি যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এভাবে আমরা কাপড়টাকে সুন্দর করে যে আটকানো অংশটুকু আছে সেটাকে আমরা কাটিং করে নেব। তো মেইন বডিতে আমাদের আর কোনো কাজ নেই। এখন জাস্ট আমরা এটাকে ভাঁজ করে রেখে দিব। এখন আমরা হাতা কাটিং করব। হাতার কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিব। তারপরে কাপড়টাকে এভাবে সুন্দর করে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ কতটুকু পরিমাণ করব, আমাদের আরমোল যত ইঞ্চি কাটিং করেছি তার থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা এটাকে 4 ভাঁজ করে নিব। তারপর আমরা সুন্দরভাবে নখ দিয়ে ভাঁজ দিয়ে নিব। তো আমাদের উপরে আরমোল শেপ দেওয়ার জন্য একটি দাগ টেনে নিচ্ছি। তারপর লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। তো লম্বা যা থাকবে ততকে আমরা মার্জিন করে নিব। তো মার্জিন করার পর আমরা দাগটিয়ে নিব। তো আমাদের এখানে আর মোহরির জন্য মাপটা দিয়ে নিব। তো মোহরি যা থাকবে তততে মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখবো। তো এখানে আমাদের হাতা একটু শর্ট পড়েছে, এখানে আমরা সামনে জোড়া দিব। তো উপর থেকে এখানে আমরা 3 ইঞ্চি নিচে আরেকটি শেপ দিয়ে নিব। তারপর আমরা সুন্দর করে রাউন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা কাটা কমপ্লিট। এই বাড়তি অংশটুকু দিয়ে আমরা হাতার মাথায় জোড়া দিব। তো এখানে যে আমাদের বাড়তি অংশটুকু ছিল সেটা দিয়ে আমরা এভাবে 2টা কাটিং করে নেব, যাতে করে আমরা সামনে কুচি দিয়ে নিতে পারি। তো এখন আমরা জোগাড় নিয়ে দেখাবো। তো এখানে আমরা প্লেট পিস্টন নিয়ে নিয়েছি। তো প্লেট পিস্টন আমরা সুন্দর করে এভাবে বসিয়ে নিয়েছি। তো তারপর আমরা সুন্দর করে এভাবে বাঁশ দিয়ে সুন্দর করে একটি প্লেট বানিয়ে নেব।
দেখতে পাচ্ছেন আমাদের গার্ড প্লেট হয়ে গেছে। তো এখন আমরা বোতাম প্লেট বানাবো। তো এভাবে আমরা সেম ভাবে একটু চিকন করে গার্ড প্লেটের থেকে বোতাম প্লেট একটু চিকন হবে, তারপর আমরা সুন্দর করে এভাবে বাঁশ দিয়ে বসিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। তো সেলাইয়ের ভিডিওটি অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কি আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। আল্লাহ হাফেজ।